হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ড্রিম ক্যাচার টিম ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পায়োনির অ্যাকাউন্ট কিভাবে তোমরা ক্রিয়েট করবে। আমি প্রথমেই গুগল ক্রোমে চলে যাব, দিয়ে লিখব পায়োনির সাইন আপ, এই কথাটা লিখবে। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে সবাই স্টেপ ওয়াইজ ভালো করে ফলো করে করবে, না হলে কিন্তু ঠিকঠাক অ্যাকাউন্ট ক্রিয়েট না হলে তোমরা কিন্তু উইথড্রল দিতে পারবে না। এই দেখো, এখানে পায়োনির যে লগ ইন কথাটা লেখা, এই অপশনটায় আমরা ক্লিক করে আমরা ওপেন করব। দেখো, এরকম একটা পেজ আমাদের ওপেন হবে। ঠিক আছে, এই সেম যেন এই পেজটাই ওপেন হয়। এইখানে আমরা কি করব, নতুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তাই সাইন আপ যে লেখাটা আছে ওখানটায় আমরা একবার ক্লিক করব। করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে আমরা কি করব, প্রথম অপশনটা দেখো, আই এম এ ফ্রিল্যান্সারটাই আমরা ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ ওপেন আপ হয়ে গেছে। এইখানে যে রেজিস্টার কথাটা লেখা আছে, এই রেজিস্টারের এখানে আমরা ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ ওপেন হবে। করার পর আমরা নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড, আর আরেকটা অপশন কি, ইয়েস আই ওন। তো আমি বিজনেস নট রেজিস্টার্ডে ক্লিক করব। দিয়ে এখানে ফার্স্ট নেম আমার দেব, তোমরা নিজেদের ফার্স্ট নেম দেবে। শুধু ফার্স্ট নেমটাই দেবে, আর লাস্ট নেমটা নেক্সট লাইনে লাস্ট নেম দেবে। তারপর যে মেল আইডি ফোন ভেরিফাইড করা আছে তোমাদের, সেই মেল আইডিটা এখানে পুট করবে পায়োনির অ্যাকাউন্টের জন্য। অবশ্যই যেন সেটা ফোন ভেরিফাইড থাকে। তারপর কি করবে, ডেট অফ বার্থটা দেবে। ফোনটাকে একটু রোটেট করে নেবে যাতে অপশনটা ভালো মতো শো করে, তাই আমি ফোনটাকে রোটেট করে নিলাম। আর এই পজিশনে একটা স্ক্রিনশটও নিয়ে রাখবে। অবশ্যই কিন্তু 1 নম্বর অপশন নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ডেই ক্লিকটা করবে, দিয়ে নেক্সট করবে। প্রতিটা পেজে স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে রাখবে, যাতে কোনো রকম কোনো প্রবলেম হলে ওদের সাপোর্টে তোমরা মেল করলে ডিটেলসটা দিতে পারো। এখানে কান্ট্রিটা সিলেক্ট করবে, তোমরা তোমাদের অ্যাড্রেস যেটা আধার কার্ডে আছে সেটা দেবে, সিটি দেবে, পিন কোড দেবে, মানে পোস্টাল কোড দেবে। আর তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে, সবসময় যে উইথড্রলস যেই মোবাইল দিয়ে তোমাদের লিঙ্ক করা আছে ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই সেইটা দিয়ে তোমরা এই ফোন নাম্বারটা সেখানে দেবে। দিয়ে আবার একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। প্রত্যেকটা পেজের অবশ্যই একটা করে স্ক্রিনশট সবাই রাখবে। অবশ্যই কিন্তু অ্যাড্রেসটা লেখার সময় ভালোভাবে আধার কার্ডটা ম্যাচ করে করে সেম ভাবেই লিখবে, কোনো রকম স্পেলিং যেন ভুল না থাকে, আর সবকিছু যেন ক্যাপিটাল লেটারেই হয়। এইগুলো একটু কিন্তু পায়োনির অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু একটু ভালো করে করতে হয়। এবার নেক্সট করার পর সিকিউরিটি ডিটেলসের এই পেজটা তোমরা ওপেন হবে। এখানে মেল আইডিটা আগিয়ে এন্ট্রি করা আছে, পাসওয়ার্ড দেবে, আর সিকিউরিটি কোশ্চেন অ্যান্সারগুলো এখানে দিতে হবে। আর কি করতে হবে, আমাদের প্যান কার্ড নাম্বারটা এখানে দিতে হবে, আর যেই প্যান কার্ড নাম্বার হোল্ডার তার নামটা এখানে দিতে হবে। তোমাদের যে কান্ট্রি সেই কান্ট্রিটাই তোমরা সিলেক্ট করবে। আমার ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে বাকি ডিটেলসগুলো ফিল আপ করে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে নিলাম, আর একবার রিএন্টার পাসওয়ার্ড করে নেব। সিকিউরিটি কোশ্চেন তোমরা ইচ্ছে মতো যেটা মনে রাখতে পারবে সেরকম একটা কোশ্চেন সিলেক্ট করে নেবে, আর অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। কোনো রকম অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম হলে এগুলো অনেক হেল্প করে। আমি এখানে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করলাম, তার অ্যান্সারটাও আমি দিয়ে রাখবো। তোমরাও তোমাদের মতো পছন্দ মতো একটা কোশ্চেন সিলেক্ট করে নেবে। পায়োনির অ্যাকাউন্ট কিন্তু একবারেই ভালোভাবে ক্রিয়েট করবে,
যদি কোনো প্রবলেম হয়ে যায়, ওরা কিন্তু মেল ভেরিফিকেশনটা মেলে না যদি দেয়, তাহলে কিন্তু কোনোভাবেই অ্যাকাউন্টটা রেডি হবে না। সেক্ষেত্রে তোমাদের আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। তো এখানে প্যানটা আমরা দিয়ে দেবো, প্যানের যে নেমটা আছে প্যান কার্ডে, সেই নেমটা, যার নামে পায়োনির অ্যাকাউন্টটা করছি অবশ্যই তারই নেম, তারই অ্যাড্রেস, তারই রেজিস্টার্ড ফোন নাম্বার আর তার প্যান কার্ড নেম এবং প্যান কার্ড নাম্বারটা দেব। দিয়ে আমি সমস্ত কিছু এই পেজে ডিটেলসগুলো ফিল আপ করে নিয়েছি, পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন্স, সমস্ত কিছুর একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। নেক্সট যে লেখা আছে দেখতে পাচ্ছ, দিয়ে আমি নেক্সটটায় একবার ক্লিক করলাম। করার পর দেখো পরের পেজটা আমার ওপেন হয়ে গেল। এখানে আমায় ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমাকে এন্ট্রি করতে হবে। তো আমি এখানে পার্সোনাল অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। করার পর এখানে ব্যাংক নেম যেটা দেব, আমার নেমটা অলরেডি এন্টার থাকবে, আর বাকি ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। এখানে পার্সোনাল আর বিজনেস অ্যাকাউন্ট আছে, অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট করব। ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি আগেই, যেহেতু আমার কান্ট্রি, তাই এখানে অটোমেটিক হয়ে আছে। ব্যাংক নেমটা তোমাদের যা থাকবে, যদি না শো করে আগে কটা লেটার টাইপ করে নেবে, অপশনস শো করবে, ড্রপ ডাউন বক্স থেকে চুজ করে নেবে। আমিও চুজ করে নিলাম। যেই ব্যাংক নামে হোল্ডার নেম, সেই নেমটাই আমি দেব অবশ্যই। সেই নেমেই যেন পায়োনির অ্যাকাউন্টটাও তার নেমেই হয়, যার নেমে ব্যাংক অ্যাকাউন্টটা এন্টার করবে। এটা কিন্তু সবাই ভালো করে খেয়াল করবে। আর অবশ্যই দেখে দেখে অ্যাকাউন্ট নাম্বার তোমাদের যার যেটা থাকবে সেটা দেখে দেখে কিন্তু টাইপ করবে। এখানে কিন্তু কোনো রকম ভুল হওয়ার জায়গা নেই। ভালো করে দেখে অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করবে। আর আইএফসি কোডটাও কিন্তু তোমরা ব্যাংকের পাসবুক থেকে ভালো করে দেখে আইএফসি কোডটাও বসিয়ে নেবে। এখানে সবসময় চেষ্টা করবে ন্যাশনালাইজড ব্যাংকগুলোর মধ্যেই অপশনসগুলো রাখার, নালে অনেক সময় পায়োনির ভেরিফাইড হতে চায় না। মানে যদি পার্সোনাল যেহেতু অ্যাকাউন্ট, সেটা তোমাদের ন্যাশনালাইজড না হলেও যেন ভালো কোনো প্রাইভেট ব্যাংক হয়, যেমন এক্সিস ব্যাংক, তারপর এইচডিএফসি ব্যাংকগুলো যেগুলো আছে, কানাড়া, স্টেট ব্যাংক, তারপরে তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মানে এরম জাতীয় ব্যাংকগুলো সিলেক্ট করবে। কোনোভাবে পেটিএম ব্যাংক, এই সমস্ত সিলেক্ট করার একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, এগুলোতে একটু প্রবলেম করে ভেরিফাইড হতে। তো ভালো করে দেখে নেবে। দিয়ে সেভিংস অ্যাকাউন্ট আমার, তাই আমি সেভিংস সিলেক্ট করলাম। তোমাদের যদি ব্যাংক অ্যাকাউন্টটা তোমাদের কারেন্ট থাকে তো কারেন্ট করবে, দিয়ে এগ্রিতে ক্লিক করবে। এগ্রি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস, আর সেকেন্ডটাও এগ্রিতে ক্লিক করে নেবে। এখানে প্রাইসিং অ্যান্ড ফিজের কথাটা বলা হয়েছে, এই দুটো হচ্ছে, একটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, পায়োনিরে তোমরা এগ্রি আছো কিনা সেটা সিলেক্ট করলে, আর সেকেন্ড অপশন প্রাইসিং অ্যান্ড ফিজ মানে হচ্ছে তোমরা পায়োনির ক্রিয়েট করার একটা রুলস আছে, সেটা হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট অবধি তোমরা যদি উইথড্রল দাও তাহলে তো ওরা কোনো চার্জ কাটবে না। যদি তার থেকে কম তোমরা উইথড্রল করো পায়োনিরের মাধ্যমে, তাহলে ওরা একটা ফিক্সড রেট প্রত্যেক ইয়ারলি কাটে। সেটাই যদি তোমরা এগ্রি হয়ে থাকো, তাহলে এই দুটো অপশন সিলেক্ট করে সাবমিট করতে হবে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, নেওয়ার পর সাবমিট করলাম। দেখো সাবমিট করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। কনগ্রাচুলেশনস বলে এরকম একটা পেজ শো করবে। তারপর আমি আমার মেল আইডিতে চলে গেলাম। দেখো পরপর 3টে আমার মেল এসে গেছে। এই তোমরা যদি সব কিছু ঠিকঠাক করো তাহলেই কিন্তু 3টে মেল আসবে, নাহলে অনেক সময় একটা মেল বা দুটো মেল এসে কিন্তু থার্ড মেলটা আর আসতে চায় না। তো ঠিকঠাক মতো সমস্ত কিছু দেখে একবারেই করার চেষ্টা করবে, স্টেপ ওয়াইজ ভালো করে ভিডিওটা ফলো করবে, স্টেপ ওয়াইজ কাজ করবে। প্রথম যে লিঙ্ক মেলটা এসেছিল সেটা ওপেন করে আমি ভেরিফাইড করে নিচ্ছি। লিঙ্কটা ওপেন করে ইমেল ভেরিফিকেশনটা হচ্ছে। দেখো আমার কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড ইওর ইমেল, আমার কিন্তু ইমেল ভেরিফিকেশনটা হয়ে গেছে, দেখাচ্ছে সাকসেসফুলি। তো এই স্টেপসগুলো কিন্তু একদম একবার করেই ক্লিক করবে, একবার করেই ভেরিফাইড করবে, বারবার ব্যাক বাটন ক্লিক করবে না অথবা রিফ্রেশ করবে না। তারপর সেকেন্ড মেলটা খুলবো। খোলার পর দেখো এখানে কি দেখাচ্ছে, সেকেন্ড মেলে বলছে রিভিউ করতে 3 বিজনেস ডেজ লাগবে। কিন্তু যদি সব ঠিকঠাক থাকে, প্যান কার্ড ঠিকঠাক দিয়ে থাকো এবং সব কিছু ঠিকঠাক মতো
দেওয়া থাকে এন্ট্রি, তাহলে কিন্তু 3 বিজনেস ডেজ লাগে না, সাথে সাথেই আরেকটা মেল চলে আসে। দেখো আমার কিন্তু 3 নম্বর মেলটা সাথে সাথেই চলে এসেছে। দেখো এখানে আমাকে শো করছে যে আমাকে কিন্তু ভেরিফিকেশন সেন্টারে গিয়ে ভেরিফাইড করে নিতে ওদের কিন্তু ডকুমেন্টস ঠিকঠাক মতো সাবমিট হয়ে গেছে। আমাদের জাস্ট ভেরিফিকেশন করতে হবে। তো আমি এখানে গো টু ভেরিফিকেশন সেন্টারটাই ক্লিক করব। এই যে রেড বাটনে দেখতে পাচ্ছ, এই থার্ড মেলটা কিন্তু সবকিছু ঠিক থাকলে তবেই কিন্তু আসবে, নাহলে সেকেন্ড মেল আসার পর থার্ড মেল না এলে ওই 3 বিজনেস ডেজ অবধি ওয়েট করতে হবে। তারপরও না এলে কিন্তু অনেক সাপোর্টেড মেল করলেও কিন্তু ওরা ভেরিফিকেশনটা ঠিকঠাক করে না। তো আমি ওই ভেরিফিকেশন সেন্টার বাটনটাই ক্লিক করলাম, করার পর এরকম একটা পেজ ওপেন হলো। আমি আবার পায়োনিরের যে মেল আইডিটা দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পর দেখো এরকম একটা পেজ ওপেন হলো, 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে আমার ফোন নাম্বার যেটা এন্ট্রি ছিল সেটা দেওয়া আছে, সেটা শো করছে, আমার ম্যাচ করেছে হিন্টসটা। তোমরাও দেখে নেবে সব ঠিকঠাক আছে নাকি। এই জায়গাটা কিন্তু খুবই ভাইটাল, ফোন নাম্বার ভেরিফিকেশনটা। দেখো একটু লোড হতে সময় নেয়। এখানে আমি টার্ন অন করে নেব। করার পর আমার মোবাইলে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের কিন্তু পুট করতে হবে, কোনোভাবে যেন ওটিপিটা ভুল না হয়। ভালো করে দেখে আমরা এখানটায় ওটিপিটা পুট করে দেব। ওটিপিটা দেখে ঠিকঠাক মতো অবশ্যই পুট করবে, দিয়ে ওকে করে দেবে। এই ওটিপি সবকিছু যদি ঠিক না থাকে মোবাইলে কিন্তু ওটিপিটা নাও আসতে পারে। সবকিছু যেন একটু টাইম নিয়ে লোড হতে দিতে হবে, প্রত্যেকটা পেজ ঠিক মতো, তারপরেই নেক্সট স্টেপে যেতে হবে, নাইলে কিন্তু কোনোভাবে ওটিপিটা আটকে যেতে পারে। ওটিপি ভেরিফাইড হয়ে যাওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আমাদের দুটো অপশন আছে, আপডেট ইউর সিকিউরিটি সেটিংস, এখানেও আপডেট করতে হবে। সেকেন্ড অপশন আপডেট ইউর প্রোফাইল সেটিংস, ওটাও আমাদের আপডেট করতে হবে। প্রথমে আমি সিকিউরিটি সেটিংসটা আপডেট নাওয়ে ক্লিক করলাম। এখানে এই পেজটা ওপেন হয়ে গেল। এই পেজে আমাদের 3টে সিকিউরিটি কোশ্চেন আছে। এখানে আমাদের কোশ্চেন এবং অ্যান্সার নিজের মনে রাখার মতো পছন্দ মতো দিয়ে নিতে হবে। তোমরা চাইলে কোশ্চেনটা চেঞ্জ করতেই পারো। তো আমি নিজের মতো কোশ্চেন আর অ্যান্সার সিলেক্ট করে সাবমিট দেওয়ার আগে একটা স্ক্রিনশট করে নিচ্ছি। তোমরাও অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে। সাবমিট করার পর আবার একটা ভেরিফিকেশন ওটিপি এসছে, আমি ওটিপিটা পুট করলাম, করে ডান করছি। দেখো আমার কিন্তু এটা আপডেটেড হয়ে গেছে সিকিউরিটি সেটিংসটা। এই অবস্থায় দেখো ফোনটা রোটেট করলেও রোটেট হচ্ছে না, তো আমি মোবাইল মোড করেই নিচ্ছি। দেখো সিকিউরিটি সেটিংস হয়ে গেছে। এবার প্রোফাইল সেটিংসের ওখানে আপডেট নাওটায় আমি ক্লিক করলাম। এরকম একটা পেজ ওপেন হলো। এখানে অ্যাডিশনাল ডিটেলসের এখানে P0102 এই যে কোডটা ভালো করে দেখে নেবে, এই কোডটা কিন্তু আমি পুট করছি। আচ্ছা, এই কোডটা পুট করে এখানে আমি সেভ অপশনে ক্লিক করছি। আচ্ছা, আমার যদি একটু বলতে ভুল হয় তোমরা একটু ভালো করে দেখে নেবে, কোডটা ভালো করে দেখে নেবে। স্ক্রিনে যেই কোডটা মেনশন করলাম সেই কোডটাই কিন্তু তোমরা দেবে ফ্রিল্যান্সিং এর জন্য। আচ্ছা, দিয়ে আমি সেভ করলাম। করার পর একটু ওয়েট করে যাবে। দেখো ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড বলে লেখাটা এইবার আমার লোড হয়ে দেখাচ্ছে, শো করছে। এই টিকমার্ক হয়ে গ্রিন হয়ে আছে, মানে কিন্তু আমার অ্যাকাউন্ট ফুল রেডি। তোমরা কিন্তু এইটা ভালো করে দেখে নেবে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট ভেরিফাইড যতক্ষণ না শো করবে তার মানে তোমরা কোথাও ভুল কাজ করেছো। এবার নিচে যে ভেরিফিকেশন সেন্টার, এখানে আমি যাব, গিয়ে আমি এখানে দেখব যে কিপ ইওর পায়োনির অ্যাকাউন্ট রানিং স্মুথলি,
এখানটায় ক্লিক করলাম, করে গভর্নমেন্টের যে আইডিটা দিতে বলেছে এটা আমি ক্লিক করে ওপেন করলাম। ইন্ডিয়া সিলেক্ট করাই আছে, তোমাদের না থাকলে দেখে নেবে ইন্ডিয়া যেন সিলেক্ট থাকে। দিয়ে ডকুমেন্ট হিসাবে আমি প্যান কার্ডটা চুজ করছি। প্যান কার্ড চুজ করে আমি অলরেডি একটা ডকুমেন্ট আপলোড করে রেখেছি আমার মোবাইলে, বা তোমরা যেটাই অ্যাকাউন্টটা করছো সে পিসি ল্যাপটপ যেটাই হোক না কেন সেখান থেকে আপলোড করে দিলাম, দিয়ে জাস্ট সাবমিট করে দেবো। অবশ্যই যেন জেপিজিতে থাকে ইমেজটা, আর সাইজ যেন মেনশন আছে সেটা যেন থাকে। দেখো, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইনফরমেশন, আমার কিন্তু সমস্ত রকম ডকুমেন্ট ভেরিফাইড হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এইভাবে কিন্তু করবে। এবার আমি কি করব, প্রোভাইড ইম্পোর্ট এক্সপোর্ট কোড নাম্বার, এইটা আমি ওপেন করলাম, করে জাস্ট এখানে আমি এইখানটাতে আমি লিখে দেবো আমার প্যান কার্ড নাম্বারটা যেটা থাকবে সেটা আমি এখানে লিখে দেবো। তোমরাও তোমাদের প্যান কার্ডটা অবশ্যই মিলিয়ে নিয়ে সেইভাবেই দেখে দেখে লিখবে, তারপরে কিন্তু সাবমিটটা দেবে। এই লাস্টের এই আপডেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্যান কার্ডের ডিটেলস যেখানে যেখানে চেয়েছে সেখানে তোমরা সঠিকভাবে দেখে দেখে এন্ট্রি করবে। দেখো, আমার ভেরিফিকেশন সেন্টারে সমস্ত কিছু আপডেট হয়ে গেছে। তো আমার আর কোনো কিছু আপডেটের দরকার নেই। আমি আমার পায়োনিরের হোম পেজে গিয়ে প্রোফাইল সেকশনে যাচ্ছি। এই হোমে গেলাম, দেখো আমার হোমে যাওয়ার পর কিন্তু ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড বলে সব কিছু আমার ডান দেখাচ্ছে। আমি কিন্তু এই পায়োনির অ্যাকাউন্টটা এবার সমস্ত কিছু উইথড্রলসে ইউজ করতে পারি ট্রানজাকশনসের জন্য। তো তোমরা পায়োনির কিন্তু শুধুমাত্র যে ইউএইচআরএস এর ভেন্ডার তোমরা ওয়ানফর্মাতে ইউজ করতে পারো, অ্যাপেনে ইউজ করতে পারো, তোলোকাতে ইউজ করতে পারো। এছাড়াও মাইক্রো ওয়ার্কার্স, প্রাউড গিগস, অনেক রকম ফ্রিল্যান্সিং সাইটসে কিন্তু তোমরা এই পায়োনির অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। শুধু একবার ইয়ারলি ওয়ান টাইম একটা পায়োনিরের ফিক্সড চার্জ কাটে, সেটা কাটার বাইরে তোমরা কিন্তু সব রকম ফ্রিল্যান্সিং সাইটের উইথড্রলই করতে পারবে একটা অ্যাকাউন্টে। তো এইভাবেই তোমরা অ্যাকাউন্টটা খুব সাবধানে রেডি করে নিও। এই ভিডিওটা দেখে কোথাও যদি কেউ প্রবলেম হয় তো আমাদের কমেন্ট সেকশনটা ওপেন থাকবে, তোমরা সেখানে কোয়ারি করতে পারো, আমরা তোমাদের হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবে না। নতুন নতুন আপডেটস, জব আপডেটস পেতে হলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে। পারলে নোটিফিকেশন বেলটা তোমরা প্রেস করে রেখো, যাতে নতুন নতুন আমরা ভিডিও নিয়ে এলে তোমরা যাতে আপডেট পেতে পারো। নেক্সট তোমাদের আমরা ওয়ানফর্মা অ্যাকাউন্ট কিভাবে রেডি করতে হয় সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা ওয়ানফর্মা একটা ইউএইচআরএস এর ভেন্ডার, সেটার মাধ্যমেও তোমরা ইউএইচআরএস এর জব করতে পারবে, আর পায়োনিরের মাধ্যমে উইথড্রল করতে পারবে।